আমি একজন ফায়ার সার্ভিসের কর্মী। 2020 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 1:25 ওয়ালটন হাইটেক পার্ক চন্দা কালিয়াকুর বরিশটি সেখানে কাজ করতে মারাত্মক আহত হওয়ার পরও 2বার অপারেশন করে আমার দরিদ্র পরিবার। স্বৈরাচার হাসিনার দোসররা আমাকে কোনো প্রকার সহযোগিতা করে চাকরি থেকে বের করে দিয়েছে। আজকে 4টি শিশু সন্তান পরিবার নিয়ে বেঁচে থাকা অনেকটা কষ্টকর হয়ে গেছে, যে কারণে কন্টেন্ট বানাচ্ছি পরিবার এবং কিছু মানুষের সহযোগিতায়। তাই যদি কিছু আর্ন করতে পারি তাহলে আমার উপকার আসবে। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। যতদিন আপনি এই পৃথিবীতে সুস্থ রয়েছেন ততদিন আপনার মূল্য রয়েছে। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আপনার নিকট আত্মীয় পরিজন সবার কাছ থেকেই দূরে সরে যাবেন। কেউ আপনার খোঁজ নেবে না, কারণ আপনি যে একজন অসুস্থ মানুষ। যার বাবা মা রয়েছে সে পৃথিবীতে সবচেয়ে সুখী। আমার বাবা মা আমার অসুস্থতার সময় আমি যখন আগুন নিভাতে যে অক্ষম হই তখন আমার বাবা মা তাদের নিজেদের সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে পরপর 2বার বাংলাদেশের স্বনামধন্য হাসপাতাল SIBL ফাউন্ডেশন হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালে আমার অপারেশন করায়। আমার অপারেশন করিয়ে আমার দরিদ্র পরিবার নিঃস্ব হয়ে গেছে। বেঁচে থাকাটা শুধু আমার নয়, আমার পরিবারও অনেকটা কষ্টকর হয়ে গেছে। আজ আমি শারীরিক অক্ষম পিতা, 4টি শিশু সন্তান এবং পরিবারের গুরু দায়িত্ব আমার উপর। কিন্তু অক্ষম বাবা হিসেবে আমি কিভাবে আমার 4টি শিশু সন্তান তাদের মানুষ করব, তাদের সুশিক্ষায় শিক্ষিত করব। রাস্তায় যানজটের কারণে যখন ফায়ার সার্ভিসের কর্মী গাড়ি জনবল পৌঁছাতে দেরি হয় তখন দেশের কিছু মানুষ আছে ফায়ার সার্ভিস নিয়ে বাজে মন্তব্য করেন। কিন্তু আজকে আমার এই অসহায় বিপদগ্রস্ত মুহূর্তে কেউ কি এগিয়ে এসেছেন, কেউ কি বলেছেন যে তাকে একটু সহযোগিতা করি। ভেবেছিলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পরপরই আমার একটা গতি হবে, আমার একটা ব্যবস্থা হবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসলেও আমার পরিবারে বহে দুঃখের ঘনঘটা। প্রচণ্ড কষ্ট যন্ত্রণার মধ্যে দিনপাত করছি। এই থেকে মুক্তির জন্য কয়েকবার চেষ্টা করেছি এই জীবনটাকে শেষ করে দিতে। এর জন্য কি দেশের জন্য, দেশের মানুষের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছি। আজকে আমার এই ত্যাগের কারণে আমি অনেক সহযোগিতা পাব, কিন্তু আজকে আমাকে দারিদ্র আর কষ্টের মধ্যে আমাকে দিনপাত করতে হচ্ছে। ফেসবুকের কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করতে হলে ফেসবুকের শর্ত অনুযায়ী মনিটেশন পেতে হয়, আর সেটাই পাইনি। আর ফেসবুক থেকে কিভাবে আশা করতে পারি যে এখান থেকে অর্থ পাব? কষ্ট মানুষকে মানসিক রোগী তৈরি করে দেয়। জীবনের প্রতি মায়া সব কিছু ছাড়তে বাধ্য করে এই কষ্ট, এই যন্ত্রণাগুলোই।